সাকসেস স্টোরি, সাফল্যের গল্প। আ ম্যান, একজন মানুষ, ক্র্যাকড মানে উত্তীর্ণ হয়েছেন, ক্র্যাক করেছেন নিট এক্সাম, নিট পরীক্ষা। অ্যাট দ্য এজ অফ 64, 64 বছর বয়সে একজন ব্যক্তি নিট পরীক্ষা ক্র্যাক করেছেন। নিট এক্সাম হলো ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, মানে ডাক্তারিতে অ্যাডমিশন নিতে গেলে যে পরীক্ষাটা হয় সেটা হলো নিট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো বলছে ইট ইজ অলওয়েজ সেড, এটা সবসময় বলা হয়, দ্যাট যে দেয়ার ইজ নো এজ অফ লার্নিং, শেখার কোনো বয়স নেই। দেয়ার ইজ নো এজ অফ লার্নিং, শেখার কোনো বয়স নেই। ইট ইজ অলওয়েজ সেড, এটা সবসময় বলা হয়। এভরি হিউম্যান বিইং, প্রতিটি মানুষ, কিপস লার্নিং, শিখতে থাকে, সামথিং, কিছু না কিছু, টিল দ্য লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ পর্যায় পর্যন্ত কিছু না কিছু শেখে প্রতিটি মানুষ। দেয়ার ইজ ওয়ান সাচ পারসন, এইরকমই একজন ব্যক্তি, হু পাস্ট, যিনি পাশ করেছেন, দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর নিট এক্সামিনেশন, নিট পরীক্ষায় পাশ করেছেন, যেটা হচ্ছে ডাক্তারিতে ভর্তি হওয়ার যে প্রবেশিকা পরীক্ষা, যে এন্ট্রান্স টেস্ট যেটা হয় সেটাকে নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বলা হয়, সেটা পাশ করেছেন একজন ব্যক্তি অ্যাট দ্য এজ অফ 64, 64 বছর বয়সে। হি ইজ আ রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি, তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী। হি হ্যাজ ক্র্যাকড, তিনি ক্র্যাক করেছেন বা উত্তীর্ণ হয়েছেন নিট এক্সাম, নিট পরীক্ষা, অ্যাট দিস এজ, এই বয়সে। নিট ইজ দ্য এন্ট্রান্স এক্সাম, নিট হলো প্রবেশিকা পরীক্ষা, টু বিকাম আ ডক্টর ইন ইন্ডিয়া, ভারতে ডাক্তার হওয়ার জন্য নিট হলো একটি এন্ট্রান্স এক্সাম, প্রবেশিকা পরীক্ষা। উইদাউট আ গুড র্যাঙ্ক ইন নিট, নিটে ভালো র্যাঙ্ক না থাকলে বা ভালো র্যাঙ্ক ছাড়া, দ্য ড্রিম অফ বিকামিং আ ডক্টর, ডাক্তার হওয়ার স্বপ্ন, দ্য ড্রিম অফ বিকামিং এ ডক্টর, ডাক্তার হওয়ার স্বপ্ন, কান্ট বি ফুলফিলড, পূরণ হবে না বা হয় না, ভালো র্যাঙ্ক না থাকলে নিট পরীক্ষায় তো ডাক্তারিতে অ্যাডমিশন নেওয়া যায় না। দ্য নেম অফ দ্য পারসন, ব্যক্তিটির নাম, উই আর টকিং অ্যাবাউট, আমরা যার সম্বন্ধে কথা বলছি, দ্য নেম অফ দ্য পারসন, সেই ব্যক্তিটির নাম, ইজ হলো জয় কিশোর প্রধান, জয় কিশোর প্রধান ওনার নাম। হি ইজ পারসুইং এমবিবিএস, তিনি এমবিবিএস করছেন বা এমবিবিএস পড়ছেন আর কি, ফ্রম দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পড়ছেন বা এমবিবিএস করছেন। সেই কলেজের নাম হচ্ছে বীর সুরেন্দ্র সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইন বুরলা, উড়িষ্যা। উড়িষ্যার বুরলা নামের একটি জায়গায় এই কলেজটি অবস্থিত, সেখান থেকে তিনি এমবিবিএস করছেন। ইট ইজ অলওয়েজ সেইড, এটা সবসময় বলা হয়, দ্যাট যে ড্রিমস নেভার ডাই, স্বপ্ন কখনো মরে না, ড্রিমস নেভার ডাই, স্বপ্ন কখনো মরে না। জয় কিশোর প্রধান, জয় কিশোর প্রধান ক্র্যাকড নিট এক্সাম, নিট এক্সাম ক্র্যাক করেছেন বা উত্তীর্ণ হয়েছেন আফটার রিটায়ারমেন্ট ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে অবসর নেওয়ার পরে। হি ইজ আ রেসিডেন্ট, তিনি হলেন একজন বাসিন্দা, অফ আট্টাবিরা ইন বরগড় ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা, উড়িষ্যার বরগড় ডিস্ট্রিক্টের আট্টাবিরা নামে একটি জায়গার তিনি বাসিন্দা। আফটার রিটায়ারমেন্ট, অবসরের পরে, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু স্টার্ট, শুরু করতে, আ নিউ কেরিয়ার, একটি নতুন কর্মজীবন। হি ফিলস, তিনি মনে করেন, ইট শুডেন্ট বি টু লেট টু ডু হোয়াট ইউ লাভস, হোয়াট ইউ লাভস মানে যেটা তুমি ভালোবাসো, ইট শুডেন্ট বি টু লেট টু ডু, সেটা শুরু করার জন্য কখনোই দেরি করা উচিত নয়, মানে মানুষ যেটা ভালোবাসে সেটাকে শুরু করার জন্যই কখনো দেরি করা উচিত নয়। আফটার কমপ্লিটিং দ্য ইন্টারমিডিয়েট ইন সায়েন্স, সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে বা পাস করার পরে, হি অ্যাপিয়ার্ড, তিনি অংশ নিয়েছিলেন বা অ্যাপিয়ার হয়েছিলেন, ফর দ্য মেডিকেল এন্ট্রান্স এক্সাম,
মানে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় তিনি বসেছিলেন। আফটার কমপ্লিটিং দ্য ইন্টারমিডিয়েট ইন সায়েন্স, মানে সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে বা কমপ্লিট করার পরে তিনি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন। বাট হি ফেইলড টু ক্র্যাক ইট, কিন্তু তিনি ফেল করেছিলেন, ক্র্যাক করতে পারেননি। ল্যাটার, পরে, হি স্টাডিড বিএসসি, তিনি বিএসসি করেছিলেন ইন ফিজিক্স, ফিজিক্সে বিএসসি করেছিলেন। অ্যান্ড জয়েন্ট দ্য স্কুল অ্যাজ এ টিচার, এবং শিক্ষক হিসাবে একটি স্কুলে জয়েন করেছিলেন। ইন দ্য ইয়ার 1983, 1983 সালে হি ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন ইন ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক অ্যান্ড, এবং দেন তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তিনি চাকরি করেছিলেন বা কাজ করেছিলেন। হাউএভার, যাই হোক, হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম অফ বিকামিং আ ডক্টর, ডাক্তার হবার স্বপ্ন তিনি ছেড়ে দেননি। ইন্টারমিডিয়েট পাশ করার পরে তিনি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন কিন্তু ক্র্যাক করতে পারেননি। তারপরে তিনি পরে ফিজিক্স নিয়ে বিএসসি করে স্কুলে টিচার হিসাবে জয়েন করেছিলেন এবং সেখান থেকে চেঞ্জ করে ব্যাংকে চাকরি করেছেন। তারপর সেখান থেকে রিটায়ারমেন্ট করেছেন 60 বছর বয়সে। কিন্তু যে বলছে, হাউএভার, যাই হোক, হি ডিড নট গিভ আপ, তিনি ছেড়ে দেননি হিজ ড্রিম, তার স্বপ্ন, অফ বিকামিং এ ডক্টর, ডাক্তার হওয়ার স্বপ্ন তিনি ছেড়ে দেননি। প্রধান স্টার্টেড প্রিপেয়ারিং, প্রধান প্রস্তুতি নেওয়া শুরু করেছিল ফর নিট, নিট পরীক্ষার জন্য, আফটার রিটায়ারিং, অবসর নেওয়ার পরে, ফ্রম আ ব্যাংক, একটি ব্যাংক থেকে, ইন 2016, 2016-তে, 2016 সালে ব্যাংক থেকে রিটায়ার হওয়ার পরে তিনি আবার পড়াশোনা শুরু করলেন এবং নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। আফটার দিস, এরপর, হি অ্যাপিয়ার্ড, তিনি অ্যাপিয়ার হয়েছিলেন বা বসেছিলেন, দিস এক্সামিনেশন, এই পরীক্ষাটিতে, অ্যান্ড অলসো পাস্ট, এবং পাশও করেছিলেন। আফটার বিকাম আ ডক্টর, ডাক্তার হওয়ার পরে, হি ওয়ান্টস, তিনি চান, টু প্রোভাইড, দিতে, প্রোভাইড মানে দেওয়া, টু প্রোভাইড, দিতে, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, ফ্রি মেডিকেল চিকিৎসা তিনি দিতে চান, টু দ্য পুওর, গরিবদের, অ্যান্ড, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পিপল, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী লোক এবং গরিবদের তিনি বিনামূল্যে চিকিৎসা দিতে চান, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিতে চান। ইন দ্য ইয়ার 2018, 2018 সালে, দ্য সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড, সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিলেন, দ্যাট, যে, দেয়ার ইজ নো আপার এজ লিমিট টু অ্যাপিয়ার ফর দ্য নিট এক্সাম, নিট এক্সামে বসার জন্য বা অ্যাপিয়ার হওয়ার জন্য কোনো আপার এজ লিমিট নেই, মানে ঊর্ধ্ব বয়সের কোনো সীমা থাকবে না বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিলেন। প্রধান ওয়াজ বর্ন অন 30 নভেম্বর 1956, প্রধান জন্মগ্রহণ করেছিলেন 1956 সালের 30শে নভেম্বর। হি হ্যাজ, তার আছে, টু টুইন ডটার্স, দুজন যমজ মেয়ে আছেন, অ্যান্ড আ সন, এবং একজন ছেলে আছে। ওয়ান অফ হিজ ডটার্স, তার একজন মেয়ে, ইজ নাও স্টাডিং, এখন পড়ছে, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করছে তার একটি মেয়ে। মেনি পিপল, অনেক লোক, আর অ্যাপ্রিসিয়েটিং, তারিফ করছে, অ্যান্ড প্রেইজিং, এবং প্রশংসা করছে, জয়কিশোর প্রধানস ডিটারমিনেশন, জয়কিশোর প্রধানের যে দৃঢ়তা বা দৃঢ় সংকল্প যে তার ছিল সেটাকে অনেকে তারিফ করছেন এবং প্রশংসা করছেন। স্টাডিং এমবিবিএস অ্যাট দ্য এজ অফ 64, 64 বছর বয়সে এমবিবিএস পড়াশোনা করা, ইজ ভেরি রেয়ার, খুব বিরল। দিস ইজ দ্য ফার্স্ট সাচ কেস ইন ইন্ডিয়া, এটা ভারতের প্রথম ঘটনা যে 64 বছর বয়সে গিয়ে ডাক্তারি পড়ছে। জয়কিশোর প্রধান হ্যাজ প্রুভড, জয়কিশোর প্রধান প্রমাণ করেছেন, দ্যাট, যে, এজ ইজ নট আ ব্যারিয়ার, বয়স কোনো বাধা নয়, এটা তিনি প্রমাণ করেছেন। জয়কিশোর প্রধান হ্যাজ প্রুভ দ্যাট এজ ইজ নট আ ব্যারিয়ার, বয়স কোনো বাধা নয়।
ইট ইজ জাস্ট আ নাম্বার, এটা হলো একটি সংখ্যা মাত্র। মানুষ যে কোনো বয়সে গিয়েই যে কোনো কিছু শুরু করতে পারে, বয়স কোনো কাজের জন্য বাধা নয়, এটি একটি সংখ্যা মাত্র। ইট ইজ জাস্ট আ নাম্বার। সো আশা করি গল্পটি বুঝতে পারলে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।